বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ঢাকা 17 সকল এলাকাবাসী ভাই ও বোনেরা, প্রিয় এলাকাবাসী, প্রতিবেশীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে কেমন আছেন আপনারা? এই যে পিছনে কেমন আছেন? ভালো আছেন? আমি তো আপনাদের প্রতিবেশী, এই 17 এলাকারই আমি মানুষ। বিগত 12 তারিখের নির্বাচনে আপনারা ভোট দিয়ে আমাকে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষকে আপনারা জয়যুক্ত করেছিলেন এই 17 নির্বাচনী আসন থেকে। তার জন্য আজকে আমি আবারও ঢাকা 17 সকল ভোটারকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, এই মাঠে নির্বাচনের সময় যখন আমি এসেছিলাম তখন এই মাঠের একরকম অবস্থা ছিল, আর আজকে 6 মাস পরে যখন আবার এসেছি, এর ভিতরে আপনারা বিশেষ করে ফাহিম যে বক্তব্য রেখেছে, সানি যে বক্তব্য রেখেছে, তার থেকে আপনারা অনেকেই শুনেছেন যারা এলাকার বাইরে এবং এই এলাকারও বিভিন্ন জায়গায় যারা বসবাস করেন, আপনারা শুনেছেন যে কিভাবে আমরা চেষ্টা করেছি এই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে। আমরা চেষ্টা করেছি এলাকার সমস্যার সমাধান করতে। প্রিয় ভাই বোনেরা, একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন শিশুটি হাত ধরেও যদি যখন হাঁটতে শিখে তাহলেও প্রায় 1 বছরের প্রায় 15 থেকে 18 মাস সময় লাগে। আজকে আপনাদের নির্বাচিত বর্তমান সরকারের বয়স হচ্ছে মাত্র 6 মাস। আমরা দেখেছি যে বিগত স্বৈরাচারের সময়, ফ্যাসিবাদের সময় যাদের বিরুদ্ধে রাজপথে নেমে এই দেশের ছাত্র জনতা আন্দোলন, গণ অভ্যুত্থানের মাধ্যমে আন্দোলন সফল করেছিল, সেই ফ্যাসিবাদের সময়, সেই স্বৈরাচার সময় আমরা দেখেছি সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশের কি অবস্থা হয়েছিল, এবং আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে যে মেগা প্রজেক্টগুলো বলা হয়, মেগা প্রজেক্টগুলো করা হয়েছিল, সেই মেগা প্রজেক্টগুলো কিভাবে তাদের নিজস্ব লোককে দেওয়ার মাধ্যমে 2 গুণ 3 গুণ 4 গুণ বেশি দামে করার মাধ্যমে এই দেশ থেকে অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি যে কিভাবে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছিল, বিশেষ করে কিভাবে এই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরেকটি দেশের উপরে নির্ভরশীল করে তোলা হয়েছিল এবং মানুষকে একরকম বাধ্য করা হতো সেই সময় যে তোমরা অমুক দেশে গিয়ে স্বাস্থ্য সুবিধা নাও। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছিলাম কিভাবে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া মানে আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি কিভাবে এই দেশের কৃষক ভাইদের অবস্থা খারাপ করে কৃষির অবস্থাকে খারাপ করে দেওয়া হয়েছিল, কিভাবে কৃষি ব্যবস্থাকে ধীরে ধীরে ভেঙে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই সকল কিছুর বিরুদ্ধে জনগণের আস্তে আস্তে জনগণ ফুঁসে উঠেছিল, এবং শুধু তাই নয়, আমরা দেখেছি গত 17 বছরের ফ্যাসিবাদের সময় কিভাবে আমরা দেখেছি কিভাবে মানুষের কথা বলার অধিকারকে সেদিন কেড়ে নেওয়া হয়েছিল, কিভাবে মানুষের ভোট দেওয়ার অধিকারকে কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল। এই সকল কিছুর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ প্রতিবাদী হয়ে উঠেছিল এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, গণ অভ্যুত্থানের পরে সমগ্র বাংলাদেশের মানুষ চেয়েছে তারা তাদের সিদ্ধান্ত মতন দেশের পরবর্তী সরকার গঠন করবে, এবং ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের পছন্দ মতন সরকারকে তারা বেছে নিয়েছে, তাদের পছন্দ মতন সরকার গঠন করেছিল। প্রিয় ভাই বোনেরা, আপনারা এই ঢাকা 17 মানুষ এবং বাংলাদেশের 300 আসনের মধ্যে 215টি এলাকার মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল। নির্বাচনের আগে আমরা বাংলাদেশের মানুষের কাছে 31 দফা উপস্থাপন করেছিলাম, যে 31 দফার ভিতরে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে গড়ে তুলতে চাই,
31 দফার মধ্যে আমরা বলেছিলাম যে আমরা কিভাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে চাই দেশের জনগণের স্বাস্থ্য সুবিধার জন্য। আমরা 31 দফার মধ্যে বলেছিলাম যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে চাই। আমরা বলেছিলাম সেই 31 দফার মধ্যে বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য কিভাবে দেশে শিল্প কলকারখানা সহ আমরা দেশের মানুষের বিভিন্ন রকমের তাদেরকে ট্রেনিং প্রদান করার মাধ্যমে আমরা একটি এমন অবস্থা গড়ে তুলতে চাই, এমন পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম এই দেশের কৃষিকে আমরা কৃষকদের পাশে দাঁড়াতে চাই। আমরা বলেছিলাম 31 দফার মধ্যে যে আমরা বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী, সেই নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমরা তাদের পাশে দাঁড়াতে যাই। এবং প্রিয় ভাই বোনেরা, নির্বাচনের পরবর্তীতে আপনারা দেখেছেন এই সেই মাঠ, যে মাঠ থেকে আমরা এই সেই কড়াইলবাসী, এই সেই কড়াইল এলাকা যেখান থেকে আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতির প্রথমটি আমরা শুরু করেছিলাম, এই সেই মাঠ। অর্থাৎ আমরা যে বাংলাদেশের মানুষকে বলেছিলাম, বাংলাদেশের মা বোনদেরকে আমরা বলেছিলাম যে আমরা ফ্যামিলি কার্ড দেব, সেই ফ্যামিলি কার্ডের সবচেয়ে প্রথম কার্যক্রম এই সেই মাঠ যেখান থেকে আমরা শুরু করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আমরা সেই সময় বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ সুদ সহ আছে সেটিকে আমরা সুদ সহ কৃষি ঋণকে আমরা মওকুফ করব। প্রিয় ভাই বোনেরা, সরকার গঠন করার পরে 1 সপ্তাহের ভিতরে প্রথম যে মন্ত্রী পরিষদের বৈঠকটি হয়েছিল, সেই মন্ত্রী পরিষদের বৈঠকে আমরা আমাদের সেই প্রতিশ্রুতিটিকে রক্ষা করেছি এবং বাংলাদেশের 13 লক্ষ কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। আমরা দেখেছি কিভাবে পার্শ্ববর্তী একটি দেশ থেকে কিভাবে নদীগুলোর উপরে বাঁধ তৈরি করে তারা পানির সংকটে তৈরি করেছে বাংলাদেশের জন্য। সেটি মানুষের ব্যবহারের জন্য যেরকম পানির সমস্যা, কৃষির জন্য সেই একই রকম পানির সমস্যা। এই সমাধানের জন্য আমরা বলেছিলাম শহীদ জিয়ার যে খাল খনন কর্মসূচি, সেই কর্মসূচি আমরা শুরু করব, আবার খাল খনন করব, নদী পুনর্খনন করব আমরা, যদি বিএনপি সরকার গঠন করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনারা পত্র পত্রিকা সহ নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন আমরা সরকার গঠন করার পরে প্রথম মাসের ভিতরেই আমরা যেমন ফ্যামিলি কার্ড করেছিলাম, একইভাবে আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি এবং গত 6 মাসের ভিতরে আমরা প্রায় 900 কিলোমিটার খাল খনন করতে সক্ষম হয়েছি, যার মাধ্যমে বহু জেলার, বাংলাদেশের বহু জেলার বহু এলাকার মানুষ পানির সুবিধা যেমন পাচ্ছে, কৃষক ভাইরাও সেচের সুবিধা সেইভাবে একইভাবে পাচ্ছে। বিভিন্ন জায়গায় মানুষের যেরকম পানির সুবিধা হচ্ছে, কৃষক ভাইদের ফসলের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম ফ্যামিলি কার্ডের পাশাপাশি দেশের কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বলেছিলাম আমরা কৃষক কার্ডের ব্যবস্থা করব। সেই কার্ডের কার্যক্রম প্রিয় ভাই বোনেরা সরকার গঠন করার 3 মাসের ভিতরে আমরা সেই কার্যক্রম শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, কথা একটি, দেশ 71 সালে স্বাধীন হয়েছে, বারে বারে গণতন্ত্র হোঁচট খেয়েছে। সকল সময় আমরা বলেছি যে গণতন্ত্রকে যদি আমরা চালু রাখতে পারি, গণতান্ত্রিক কার্যক্রম যদি দেশে চালু রাখতে পারি, তাহলে এই জবাবদিহিতা থাকবে এবং জবাবদিহিতা যখন থাকবে তখনই দেশের মানুষের জন্য এবং দেশের জন্য ভালো কাজ করা সম্ভব হবে। মানুষের কাছে যখন জবাবদিহিতা থাকবে সরকারের, তখনই সরকার সেই সকল কাজই পদক্ষেপ গ্রহণ করবে, যে সকল পদক্ষেপ গ্রহণ করলে, যে সকল কাজ করলে মানুষের উপকার হবে, দেশের মানুষের উপকার হবে। সেজন্য প্রিয় ভাই বোনেরা,